আজকে আমরা দেখব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এর জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 8 পিস, গলদা চিংড়ি নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এই গলদা চিংড়ি অনেকে অনেকভাবে পরিষ্কার করেন, তবে আমি যেভাবে করি সেভাবে আপনাদের কাছে তুলে ধরছি। এভাবে ট্রায়াঙ্গেল শেপে প্রথমে মাথার দিকটা আমি কেটে নেব। মাথাটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এভাবে পিঠের অংশটা আমি লম্বা করে কাটবো। এই পিঠটা এভাবে কাটলে এই যে কালো রঙের খাদ্যনালীটা থাকে সেটা আমরা ইজিলি বের করতে পারি। এখানে একটু টান দিলেই ওটা বেরিয়ে আসে। আমি এভাবে পরিষ্কার করি। আগের রেসিপিতেও আমি দেখিয়েছি কিভাবে চিংড়ি মাছ কাটা হয়। আপনারা চাইলে ডান দিকের উপরে আমি লিংক দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। এবার এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাকে ভাজার জন্য হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 5 মিনিট রেখে দেব, একটু ম্যারিনেট হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নুন হলুদটা ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা চিংড়ি মাছ ভাজাও খেতে ভালোবাসি, তাই জন্য এই নুন হলুদটা ভালোভাবে যদি আমরা উপরে কোট করে দিই তাহলে নুনটা ভিতরে যাবে। এখন সব মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। 5 মিনিট আমি সাইড করে রেখে দেব। এবার একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল। পরিমাণ মতো নেব, যাতে 8টা মাছ ভাজা যায়। আমি একবারই তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে হালকা গরম করে নেব, কিন্তু ধোঁয়া ওড়ানোর মতো করছি না। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই মাছগুলোকে 2 বারে ভাজছি। প্রত্যেকটা মাছ প্রত্যেকটা সাইড 15 সেকেন্ড করে ভাজলেই হবে। একটা মাছ আমরা যদি 30 সেকেন্ড করে ভেজে নিই তাহলে এনাফ, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না। চিংড়ি মাছ বেশি ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়, খাওয়ার সময় রবারি ফিল হয়। এবার আমার চিংড়ি মাছগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে। মাছগুলোকে এবার ভালোভাবে তেল থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। আবারও একইভাবে অন্য মাছগুলোকে দিয়ে দেব। একইভাবে 30 সেকেন্ড করে ওই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে সরিয়ে রাখলাম। এবার ওই গরম তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 2টো লঙ্কাকে ছিঁড়ে, 5টা লং দিচ্ছি, 3টে এলাচকে ভেঙে দিচ্ছি আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর কিছু দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। এই গোটা গরম মশলার ফ্লেভারটাই রান্নার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। কিন্তু তেল যদি খুব গরম থাকে, ধোঁয়া ওড়ার মতো থাকে, তাহলে আমরা তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধই করে দিয়েছি, বা আপনারা লো করে দিতে পারেন। এবার গোটা গরম মশলাগুলোকে একে একে দেওয়ার পর আমরা তারপর গ্যাসটা আবারও অন করে দেব। মশলাগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো আমরা ভেজে নেব, কিন্তু পুড়িয়ে ফেলবো না। একটু লাল হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে আমরা বন্ধ করে দিচ্ছি। এবার 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেব 1 চামচ নুন, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদটাকে মশলার সাথে। এবার 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আদা আর শুকনো লঙ্কা পেস্ট 1.5 চামচ দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার থেকে মশলা কষানো অবধি পুরো রান্নাটা আমরা লো টু মিডিয়াম হিটেই করব। এবার 50 গ্রাম মতো আমি এখানে টক দই নিয়েছি, সেটাকে ভালোভাবে বিট করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে দইটা দেওয়ার পর খুব ভালোভাবে আমরা আস্তে আস্তে নাড়াতে থাকব। এভাবে নাড়ালে দইটা ফেটে যাবে না। এবার 1 চামচ মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য। পেস্ট লঙ্কাটা ঝালের জন্য দিয়েছিলাম, আর শুকনো গুঁড়ো লঙ্কাটা দিলাম রঙের জন্য। একটা নারকেল থেকে নারকেলের দুধ বের করে নেওয়ার পর এখানে অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, পুরো নারকেলের দুধ দিয়েই আমি মশলাটাকে কষাবো।
দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ঢাকা চাপা রেখে লো টু মিডিয়াম হিটে আমি রান্না হতে দেবো যতক্ষণ না অবধি তেল ভেসে উঠছে। 5 মিনিট পর দেখুন তেল পুরো ভেসে উঠেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর পাত্রে থাকা তেলটাও দিতে ভুলবেন না। এই তেলটা রান্নার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তোলে, তাই অতি অবশ্যই তেলটা দিয়ে দেবেন। এখন সব কিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব একবার। এবার বাটিতে থাকা বাকি নারকেলের দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ঘি। এই ঘিটা সমস্ত মশলাকে ব্যালেন্স করার জন্য। আবারও একবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নেব। মাছটাকে আরও 3 মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন পুরো তেল ভেসে উঠেছে, রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেস্ট করতে দেব। 5 মিনিট পর পরিবেশন করুন গরম ভাতের সাথে। তাহলে ভিউয়ার্স, আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে ট্রাই করুন আর সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়ান এই গলদা চিংড়ির মালাইকারি। আবারও ফিরে আসছি এরকমই রেসিপি নিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই।